रोंमन्त्री bai malainani thangmani jorao saboni dagi mungbai latha charge khlaika police srangshala agartala press club o kaisa koktum panda khlaiye osung mungti saka STGT pass khlaijak sikla sikliro wasabai recruitment khlainani sanmungo laithangnai 12 December salmario hastini roंमन्त्री Ratanlal Nath bai malainani thangmani STGT ni pass khlaijak candidate rok phiaba kesang khe khadumani phunukmani yagulo nogo kifilmani lamao STGT pass khlaijak sikla siklirongni sakao latha charge khlaika police abo haikeno police ni yago daga sopate butok khlaijaka sikliburi rok रोंमन्त्री bai malainani thangmani jorao saboni dagi mungbai latha charge khlaika police abonati kotor sungmungti saka STGT pass khlaijak sikla sikli rok srangshala agartala press club o kaisa kokthum panda khlaiye osungmungti saka STGT pass khlaijak sikla sikli rok আমাদের বিশেষ স্পেশালি আমাদের যে প্রেস কনফারেন্সের কিছু কারণ রয়েছে কারণবশত এবং আপনারা সবাই জানেন যে প্রতিনিয়ত আমাদের যে 2022 কোয়ালিফাইড এসটিজিতে আমরা অল নিয়োগের দাবিতে যে আমরা প্রতিনিয়ত চালিয়ে এসেছি তার মধ্যে গত সোমবার অর্থাৎ গত সোমবারে কিছু আমাদের যে আন্দোলনটা অর্থাৎ আমাদের যে গণ আন্দোলনটা কিছু একটা চিন্তা করার একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে কারণ যতবার আমরা রাজ্যের যে মন্ত্রীগণের কাছে যেভাবে গিয়েছিলাম সে আমাদের দাবিতে চাওয়াতে এতে বিভিন্ন কথা বলেছে যে এই মানে যে কোনো জিনিসটা যদি সম্ভব হয় তাহলে আমরা তোমাদের সাথে মানে একমত কিন্তু এই কথা বলে আমাদেরকে এদিক ওদিক করিয়ে শেষে আমাদের যে গত সোমবারে আমরা কিছু আমাদের রাজ্যের মাননীয় অনারেবল ইএমের সাথে দেখা করতে গিয়েছিলাম আর উনি আমাদেরকে সাক্ষাৎ করার জন্য 5 জন ডাকে তখন আমাদের যারা প্রতিনিয়ত যারা আন্দোলনে যারা জড়িত তাদের মধ্যে আমরা 5 জন গিয়েছিল ভেতরে গিয়ে যখন মাত্র উনি আমাদেরকে যে আগে প্রতিশ্রুতি এবং আশ্বাস দিয়ে যে আশাবাদী করে রেখেছিল সেই কথা অনুযায়ী আমাদের কিছু বিভেদ হয়ে যায় মানে কিছু আলাদা কথা বলে দেয় তো আমরা তাতে স্পষ্ট ছিল না মানে আমরা ওনার কথা মতেই আগে যে যথারীতি উনি যে কথা দিয়েছিল সেই কথাতে আমরা অসন্তুষ্ট না হয়ে কিছুটা আমাদের মধ্যে দলের মধ্যে কিছুটা আলোচনা আমরা করি তখন হঠাৎ করে আমাদের যে পুলিশ সাহেবরা ছিল ওরা আমাদেরকে বলে যে আমাদের এই লাইনটা মানে যে রাস্তায় ছিল রাস্তা ক্লিয়ার করতে বলে তখন আমরা বলেছিল যে স্যার আমাদের কিছু যে দাবিটার জন্য যে আমরা সম্পূর্ণ আমরা ক্লিয়ার হচ্ছে না সেটার ব্যাপারে আমরা দলগত একটু আলোচনা করব ওরা হঠাৎ করে আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেয় যখন মেন রুটে চলে যায় তখন এদিকে ছিল একটা মেন রুট আপনারা সবাই জানেন ভিডিওটা অবশ্যই দেখেছেন সেই মেন রুটে যখন আমাদেরকে নিয়ে আসা হয় তখন প্রচুর লোক এদিকে ওদিক যাওয়ার একটা রাস্তা একটা মানে অবরোধ হয়ে যায় হঠাৎ মানে ধরো 1-2 সেকেন্ডের জন্য হয়ে যায় তখন আমরা বলছি আপনারা তো এদিকে আমাদেরকে নিয়ে এসছেন আমরা কিছুটা কথা বলবো বলে আমরা এদিকে ছিলাম আপনারা তো আমাদেরকে নিয়ে এসছেন তখন ওরা বলে না তোমরা কোথাও যেতে হবে না তোমরা এদিকে যাও তোমরা এদিকে যাবে না তো আমাদের যে আমাদের ক্যান্ডিডেট যারা ছিল ওদের মধ্যে কিছু কথা বলেছে যে স্যার দেখেন আমাদের একটা চাকরির প্রশ্ন ওরা যেভাবে কথা দিয়ে যেভাবে প্রতিশ্রুতি দিয়ে যেভাবে আমরা আশাবাদী করে এসেছিলাম কিন্তু এখন হঠাৎ করে আমাদের কোনো একটা সংকটের মধ্যে আমাদের মনে দাঁড়াচ্ছে কিন্তু আমাদের কিছু আলোচনা করতে হবে বিষয় নিয়ে তো তখন ওরা বলে না তোমাদেরকে কথা বলতে দিয়েছে তোমরা এখান থেকে চলে যাও এরকম একটা কথা কিছু বিভেদ হয় আর আমাদের মধ্যে যারা কিছু লিডার আছে তারাও বোঝাচ্ছে না আমরা চলে যাব কিন্তু কিছু আমরা আলোচনা করে চলে যাব কিন্তু হঠাৎ করে ওটা না বলে একজন আমাদের ক্যান্ডিডেট ছিল স্যার আমার বাড়ি এদিকে আমি এদিকে যেতে হবে এই কথা যখন বলেছিল ওনাকে গলায় ধরে একদম 2 জন করে পুলিশ আপনারা ভিডিও অবশ্যই দেখেছেন নিয়ে যাওয়া হচ্ছে তো আমার একটা রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনার মধ্যে এমন লোক থাকতে পারে যে কিছু মানে একটু গরম টাইপের লোক থাকতে পারে তা আমি বলেছি যে সবাইকে বুঝিয়ে এখান থেকে চলে যাও আমরা কোথায় যাবো আর
আমরা তো আর কোথাও যাবো না, ঘরেই চলে যাব, কিন্তু আমাদের ডিসকাশন করার জন্য একটা 5টা মিনিট আপনি সময় দেন বা 2টা মিনিট আপনি সময় দেন। কিন্তু সেই মানে অতিমাত্রায় যেভাবে আমাদেরকে মারধর করেছে, তখন কয়েকজন আটকাছে। তার মধ্যে আপনারা অবশ্যই দেখেছেন যে কিছু একজন আমাদের বেশি করে ইনজুর হয়েছিল, আমাদের ধনঞ্জয় ত্রিপুরা। আমি আজকে ফোনে কথা বলেছিল, উনি মানে স্পষ্টভাবে উঠতে পারছে না, ওনার বিছনায় পড়ে আছে।